بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত উপস্থিতি আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতান জান্নাত এবং নার জাহান্নাম দুটি ইতিমধ্যে সৃষ্ট বা তারা মাখলুক লা তাফনিয়ানি আবাদান ওয়ালা তাবিদান এরা কখনোই ধ্বংস হবে না। এটি হচ্ছে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের মূল আকীদা হচ্ছে এটি। এর সঙ্গে আমরা প্রাসঙ্গিক আরো কিছু বিষয়ে আলোচনা করেছিলাম। এখন আজকে আমরা ওই বিষয়েরই একটু এক্সটেনশন যেটি বাকি ছিল সেটা শেষ করব বিইذنিল্লাহ। যেখানে লেখক বলছেন ওয়া ইন্নাল্লাহা তাআলা খালাকাল জান্নাতা ওয়ান নারা ক্বাবলাল খালক ওয়া খালাকা লাহুমা আহলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পূর্বেই অর্থাৎ মানুষ এবং জিনকে সৃষ্টি করার পূর্বেই তিনি জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করেছেন এবং এর জন্য তিনি এর যারা আহাল যারা এই জান্নাত এবং জাহান্নামে প্রবেশ করবে তিনি তাদেরকেও সৃষ্টি করেছেন। অর্থাৎ তিনি শুধু জান্নাত জাহান্নাম সৃষ্টি করেননি, বরং জান্নাত জাহান্নামের কারা যোগ্য হবে, কারা জান্নাতে যাবে এবং কারা জাহান্নামে যাবে তিনি এর আহালকেও সৃষ্টি করেছেন। ফামান শাআ মিনহুম ইলাল জান্নাতি ফাদলাম মিন, তিনি তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে জান্নাতে দেন কিসের ভিত্তিতে? ফাদলাম মিন, তার পক্ষ থেকে অনুগ্রহ বশত। ওয়ামান শাআ মিনহুম ইলান নারি আদলাম মিন, এবং তিনি তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন কিসের ভিত্তিতে? আদলাম মিন, তার পক্ষ থেকে ইনসাফ বা আদল বশত। আপনারা আল আকীদা তাহাউইয়া আমরা অনেকদিন থেকে পড়তেছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে একটা বিষয় খেয়াল করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে আপনাদেরকে সম্ভবত এটা আমি দু একবার বলেছি যে ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ উনি ধারাবাহিকতার দিকে খুব একটা গুরুত্ব দেননি। দেখবেন তার আদল তার ফদল এই মর্মে বেশ আগেও কিছু কথা গেছে, এখনো আবার কিছু কথা আসতেছে। ইমানের ব্যাপারে দেখবেন কয়েক জায়গাতে ইমানের আলোচনাটা আসছে, তাকদীরের মাসআলা কয়েক জায়গাতে আসছে। অর্থাৎ উনি যতটুকু না তথ্যের ধারাবাহিকতা বা সিরিয়াল এই ব্যাপারটাতে মেনটেন করেছেন, তার চেয়ে বেশি তিনি যখন যেই পরিস্থিতি আসতেছে তার কথা বলার ক্ষেত্রে যখন যেই মাসালা আসতেছে তখন তিনি ওই মাসালায় নিয়ে আসতেছেন, কিন্তু তার কথার যে একটা ধারাবাহিকতা তিনি যেভাবে বলতে চাচ্ছেন তিনি সেভাবেই বলে গেছেন। দেখা গেছে এই জন্য মাসালাগুলো হয়তো উলামায়ে কেরাম কেউ কেউ বলেন যে যদি প্রত্যেকটা মাসালা আলাদা করে এক জায়গাতে আসতো, যেমন কদরের মাসালা সব এক জায়গাতে আসতো ভালো হইতো আর কি। কিন্তু উনি আসলে এই তারতিব সাজানো গোছানো এই ব্যাপারটাতে তিনি খুব একটা গুরুত্ব দেননি, কারণ এটা মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামদের কাছে এটা খুবই নরমাল, তারা তারতিব খুব একটা করতেন না। তো আজকে আমরা এরকম আদল ফাদলের বেশ কিছু আলোচনা আজকে আমাদের সামনে চলে আসছে, আমরা ইনশাআল্লাহ সেগুলো যেহেতু আগে আলোচনা হয়েছে আমরা সংক্ষিপ্ত আগে বলি বিইذنিল্লাহ। তো এখানে মূল যে মাসালাটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে সৃষ্টির পূর্বে, তার দলিল কি? দলিল হচ্ছে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তিনি তাকে কি বললেন? ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে শুরু করো। আল জান্নাহ এখানে নির্দিষ্ট মারিফা, আল জান্নাহ তার মানে এই জান্নাতে মানে জান্নাত আগে থেকে ইতিমধ্যে সৃষ্ট আছে, তাদেরকে সৃষ্টি করার পূর্বেই, ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তাদেরকে সৃষ্টি করার পূর্বে তিনি সৃষ্টি করে রেখেছেন। এখন এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে দিলেন, এটা নিয়েও ইখতিলাফ আছে যে এই জান্নাত কি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে তৈরি করা কোনো বিশেষ জায়গা, নাকি জান্নাতুল খুলদ যেটি আল্লাহ তাআলা মানুষদেরকে তার নিয়ামত প্রাপ্তির জন্য তার যে রিদা সন্তুষ্টি সে তার ভিত্তিতে তিনি যাদেরকে পুরস্কৃত করবেন তাদের জন্য তৈরিকৃত জান্নাত, যেটা মারুফ আমাদের নিকটে আমরা যে জান্নাতকে জানি আর কি, যে জান্নাতের ব্যাপারে আমরা পড়ি কোরআনে ওই জান্নাত, এ ব্যাপারে ইখতিলাফ আছে।
একদল বলতেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে জান্নাতে রেখেছিলেন সেই জান্নাত হচ্ছে দুনিয়াতে তৈরি একটি বিশেষ স্থান, যেখানে জান্নাতের মতো, অর্থাৎ একটি বাগান, একটি উঁচু জায়গা, যেখানে এরকম তিনি তাকে অবস্থান করতে বলেছিলেন। আর আরেক পক্ষ হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ওই জান্নাতেই থাকতে বলেছেন, যেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ঠিক আছে? তো যারা বলতেছেন যে যা এটি হচ্ছে ওই জান্নাত যা আল্লাহ তাআলা তাদের জন্য খাসভাবে তৈরি করেছিলেন দুনিয়াতে, তাদের ভাষ্য হচ্ছে জান্নাত তো কোনো ব্যক্তি এর সুখ ভোগ করতে পারবে না, জান্নাত এমন নিয়ামত যা কেউ চিন্তা করতে পারবে না, জান্নাতে আল্লাহ তাআলা এখনো জান্নাত কারোর জন্য খুলে দেননি, ইত্যাদি অনেক রকম কথাবার্তা আছে। এবং এই পক্ষটাতে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনেক উলামায়ে কেরাম আছেন, মানে এই মাসআলায় যদি কেউ ভিন্নমত পোষণ করে তাকে পথভ্রষ্ট বলা হবে না আর কি, কারণ এটা একটি ইখতিলাফি মাসআলা এবং এটি কোনো মৌলিক আকীদার কোনো মৌলিক মাসআলা না এটা, যে কোন জান্নাতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রেখেছিলেন। এই মর্মে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে ইখতিলাফ আছে এবং বেশ কিছু ঘটনা তাদেরকে সমর্থন করে। যেমন বলা হয়ে থাকে একটি ঘটনা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষ সময়ে তিনি যখন তার বয়স বেড়ে গিয়েছিল, তখন তিনি তার সন্তানদেরকে বলেছিলেন যে তিনি যেখানে তিনি ছিলেন সেখানকার কিছু ফল নিয়ে আসতে, তিনি যেই জান্নাতের যে ফলগুলো তিনি খেতেন তিনি সেগুলো খেতে চাচ্ছিলেন, তখন তার ছেলেরা ওইখান থেকে ওই ফলগুলোকে নিয়ে আসছিল, এরকম কিছু কথা পাওয়া যায়। যদি ওইগুলোর সিহহাহ বা এর সঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম এবং সহিহ সূত্রে এগুলো বর্ণিত হয়নি, তবে তাদের ভাষ্য হচ্ছে এটা। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে আপনার ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই মত পোষণ করেন এবং তিনি তার কোন এক গ্রন্থে প্রায় 40 পৃষ্ঠার মতো তিনি লিখেছেন শুধু এই মর্মে। তিনি অনেকভাবে এটাকে সাবিত করতে চেয়েছেন এবং মুতাজিলাদের অনেক মুফাসসিরিন যারা আছেন, মুতাজিলাদের কিন্তু অনেক বড় বড় মুফাসসিরিন আছে। ঠিক আছে? এই মুফাসসিরিনদের মধ্যে অনেকেই এই মত পোষণ করেন, তবে সঠিক মত হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উমুম যে মত এবং রাজিহ মত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর জমহুর উলামায়ে কেরামের যে মত, তা হচ্ছে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ওই জান্নাতেই রেখেছিলেন যে জান্নাতকে আমরা এখন জানি, অর্থাৎ আল্লাহ তাআলার সেই জান্নাতুল খুলদ। ঠিক আছে? তিনি সেই জান্নাতেই রেখেছিলেন। এর অন্যতম বড় দলিল কি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রেখেছেন তিনি তাকে বলেছেন ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা। এই জান্নাতের বৈশিষ্ট্য কি, যে তুমি এতে কখনোই ক্ষুধার্ত হবে না। ক্ষুধার্ত না হওয়াটা জান্নাতের বৈশিষ্ট্য। ওয়ালা তা'রা, এবং তুমি সেখানে উলঙ্গও হবে না, মানে কাপড় শূন্য হবে না। ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা, তুমি সেখানে সূর্যের তাপ অনুভব করবে না, যেমন আমরা এখন দুহার সময়ে যে সূর্যের তাপ অনুভব করি, গরম অনুভব করি, তুমি সেরকম কোনো গরম অনুভব করবে না এবং তৃষ্ণার্ত হবে না। লা তাযমা, তুমি তৃষ্ণার্ত হবে না। তখন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতানু ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, ইত্যাদি ইত্যাদি শয়তান তাকে পথভ্রষ্ট করলো। তো এখানে জান্নাতের যে বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন তার নবীর মাধ্যমে, জান্নাতে আমরা যে যে নিয়ামতগুলো পাবো সেই একই বর্ণনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জান্নাতের ক্ষেত্রেও একই বর্ণনা আসছে। এবং আল্লাহ তাআলা তাকে কি বলছিলেন, ক্বালাহ বিতা মিনহা জামিআ, ক্বালাহ বিতা মিনহা জামিআ, তোমরা এখান থেকে নেমে যাও। নেমে যাওয়াটা যদি জান্নাত দুনিয়ার জান্নাত হয়, দুনিয়াতে কোনো একটি উঁচু জায়গা হয়, তাহলে একটা জায়গা থেকে আরেক জায়গাতে নেমে যাওয়াটা এটি মূলত পরিপূর্ণ জিন্সটাকেই বোঝায়, যে তুমি এখন জান্নাতের যে জিন্স, মানে জান্নাত যেই জায়গাতে অবস্থান করতেছে, টোটাল এই 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 জাতীয় জায়গাটাই তোমার জন্য এখন আর উপযুক্ত না, তুমি এখান থেকে নেমে যাও, তোমরা এখান থেকে কি নেমে যাও, তোমরা দুনিয়াতে চলে যাও, ইত্যাদি অনেকগুলো দলিল পাওয়া যায়। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে মত তা হচ্ছে কি, বা জমহুরের মত হচ্ছে এটি ওই জান্নাত যে জান্নাত হচ্ছে জান্নাতুল খুলদ। এরপর লেখক এখানে বলছেন ফামান শাআ মিনহুম ইল জান্নাতি ফাদলাম মিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে চাইবেন তিনি অনুগ্রহ করে জান্নাতে দিবেন। এখন আমরা এটা নিয়ে অনেকবার আলোচনা করেছি যে কোনো ব্যক্তি তার নিজের আমলের মাধ্যমে, নিজের যোগ্যতায়, নিজের দক্ষতায় কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না।
এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনিও কি জান্নাতে প্রবেশ করবেন না নিজের নিজের আমল দিয়ে? তখন তিনি বললেন যে না, আমিও না, ওয়ালা ইয়ায়া, আমিও না, তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিন, যে আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা ঢেকে দিবেন। অর্থাৎ তিনি স্বয়ং, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ তাআলার রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, কোরআনে দেখবেন যে অনেক জায়গাতে আসছে যে তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু বিহি উদখুলুল জান্নাতা কি বিমা কুনতুম তা'মালুন তুজজাউনা বিমা কুনতুম তা'মালুন, যে এই জান্নাতে তোমরা প্রবেশ করো, এই জান্নাত তোমরা যা করতে তার ফলস্বরূপ। বিমা কুনতুম তাকসিবুন, এই যে তোমরা যা করতে, যা তোমরা করতে দুনিয়াতে, তার ফলস্বরূপ তোমরা জান্নাতে বা জাহান্নামে প্রবেশ করো। দেখুন, তাহলে এইটার আপনি কি ব্যাখ্যা দিবেন? ব্যাপারটা হচ্ছে আমাদের আকীদা কি? আমাদের আকীদা হচ্ছে কেউ জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তাআলার রহমত ছাড়া। আপনি প্রথমত এই কর্ম করার মাধ্যমে আপনি জান্নাতের যোগ্য হন নাই, আপনি মূলত আল্লাহ তাআলার রহমত পাওয়ার যোগ্য হয়েছেন। জান্নাত হচ্ছে আল্লাহ তাআলার রহমতের একটা বিশেষ জায়গা, কিন্তু তার রহমত যেটা দয়া, দয়া তো সবার জন্যই আম। দয়ার একটা অবস্থা কি, সবার জন্যই আম। আপনি আল্লাহ তাআলার রহমতের একটা বিশেষ জায়গায়, মানে আল্লাহ তাআলার দেওয়া করুণাতেই আপনি এর যোগ্য হয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে রহমতের বিনিময়ে জান্নাত, রহমতের মাধ্যমে তিনি আপনাকে জান্নাত দিবেন। এছাড়া ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি আছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে তার কাজের কারণেও জান্নাতে দেন, ওই কাজের তৌফিক আপনাকে কে দিল? আপনি সালাত পড়লেন, আপনি যাকাত দিলেন, আপনি সিয়াম পালন করলেন, ভালো কাজ করলেন, এই কাজের বিনিময়েও যদি আপনি জান্নাতে যান, এই কাজ করার তৌফিক আপনাকে কে দিল? আল্লাহ দিলেন। সুতরাং আপনি মূলত এই কাজগুলো আল্লাহর তৌফিকে, আল্লাহর দয়ায় করতে পারলেন, বিধায় আপনি জান্নাতে যাওয়ার যোগ্য হলেন। অর্থাৎ যে কোনো দিক থেকে আপনি যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া কেউ এই কাজ করতে পারবে না। যেমন আমরা আগেও আপনাদেরকে তৌফিকের আলোচনা হয়তো আজকেও আসবে, যদি আমরা সে পর্যন্ত যাইতে পারি, যে তৌফিক, আল্লাহ তাআলা বান্দাকে তৌফিক দেন। তৌফিক কত প্রকার, বা হিদায়াত কত প্রকার? হিদায়াত ইরশাদ এবং হিদায়াত আত-তৌফিক। হিদায়াতুত তৌফিক এটি কি বান্দার হাতে আছে? নাই, এটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তিনি তাকে তৌফিক দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবীগণকে তিনি ইচ্ছা করেছেন বিদায় তারা সৎকর্ম করার তৌফিক পেয়েছেন, নাকি তাদের জাতি কোনো গুণ আছে নবীগণের অথবা সিদ্দিকগণের, শহীদগণের, যে তারা নিজেরা নিজেদের যোগ্যতায় এই কাজ করতে পারবে? না, বরং প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে তারা এই কাজগুলো করেছেন। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। তারপর এই যে যারা কাফেররা যাদের ইবাদত করে নবীগণ, ফেরেশতাগণ, বরং তারা আল্লাহ তাআলার রহমত আশা করে। ওয়া খাফুনা আযাবা, তারা তার শাস্তিকে ভয় করে। তারা বরং আল্লাহ তাআলার রহমতের মুখাপেক্ষী। এবং এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আখিরাতে যখন সবার শুধু আল্লাহ তাআলার নিকট হিসাব শুরু করার জন্য অনুমতির দরকার, যে আল্লাহ আপনি শুধু হিসাব শুরু করেন, এই অনুমতি নেওয়ার জন্য বা এই কথাটা আল্লাহ তাআলার কাছে বলার মতো একজন ব্যক্তি পাওয়া যাবে না যার এই সাহস হবে, যে আল্লাহ তাআলার কাছে এইটা বলার সাহস রাখবে, এরকম একজন ব্যক্তিকে পাওয়া যাবে না। সবাই ভয় পাবে যে আমি এই কথা বলবো, আমার এখন কি অবস্থা হবে, আমার কি অবস্থা। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার নবীকে তৌফিক দিবেন। বাকি কথা হচ্ছে কি এখানে, যে প্রত্যেকেই আল্লাহ তাআলার তৌফিকের মুখাপেক্ষী। তৌফিক ছাড়া কেউ কোনো কাজ করতে পারবে না। সুতরাং যদি জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজকে যদি তিনি জান্নাতের যোগ্য করে সৃষ্টিও করে থাকেন, যে এই কাজকে আমি করেছি জান্নাতের বিনিময়, তাহলে এই কাজ করার তৌফিকটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনি প্রাপ্ত হবেন, অন্যথায় প্রাপ্ত হবেন না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা আপনার আমার অন্তরকে বা আপনার আমার নাফসকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আচ্ছা, এই যে কিনে নেওয়াটা, এটা কি এমন যে আমি আমার কোনো একটা সম্পদ আল্লাহ তাআলাকে দিয়ে দিলাম, আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিলেন? না, বরং টোটালটাই হচ্ছে আল্লাহ তাআলার একটা বিশেষ করুণা, বিশেষ দয়া। আমরা যখন বাচ্চাদের সঙ্গে ছোটকালে খেলাধুলা করেন, আমরা যখন করতাম, ধরেন আপনার ছেলে বা আপনার ভাগিনা, তখন আপনি তাকে কি করবেন?
তাকে তাসজির করার জন্য আপনি তার কাছে হেরে যাবেন কখনো কখনো, বা আপনি এমন একটা পুরস্কার সেট করবেন যে যে কোনো ভাবে সে যাক সে জিতবে, ঠিক আছে? অথবা দুইজনে প্রতিযোগিতা করতেছেন, পুরস্কার কার? আপনি দিবেন। যেমন আমরা বলতাম যে ঠিক আছে, যদি যদি তুমি হেরে যাও, ধরেন বাচ্চা এরকম মানে বাচ্চাদেরকে আমরা বলতাম আর কি, যেমন যদি তুমি জিতে যাও ঠিক আছে আমার উপরে, তাহলে আমি তোমাকে এটা দিব, আর যদি আমি তোমার কাছে হেরে যাই তাহলে আমি তোমাকে এটা দেবো। অর্থাৎ কি, কোনো না কোনো ভাবে বাচ্চাটাকে আমরা মানে খুশি রাখতে চাই। ঠিক তদ্রুপ কিন্তু ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, অবশ্যই এটা আল্লাহ তাআলার সঙ্গে তুলনা করা হচ্ছে না, জাস্ট ব্যাপারটা বোঝার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে মানে আপনাকে দেওয়া জিনিস তিনি আপনাকে দিয়েছেন, নাফস, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আপনার জন্য একটা নিয়ামত, এটাই তিনি আবার একটা বিশেষ মূল্যে ক্রয় করে নিয়েছেন, জাস্ট হচ্ছে অনুগ্রহ আপনার অনুগ্রহবশত, ঠিক আছে? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি জান্নাত দেন সেটি তার পক্ষ থেকে একদম আদম, অনুগ্রহ, আমরা এর যোগ্য নই। বিপরীতে তিনি যদি কাউকে জাহান্নামে দেন তাহলে এর যোগ্য অবশ্যই ওই ব্যক্তি এর যোগ্য। আল্লাহ তাআলাকে প্রশ্ন করা যাবে না যে কেন তাকে আপনি জাহান্নামে দিলেন, তাকে আপনি কেন জান্নাতে দিলেন। আজকে এক ভাই, আপনাদের এখানে সম্ভবত আছে কিনা জানি না, এক ভাই বলতেছিলেন যে তার কোন এক বন্ধু এরকম আর কি এই একটু সংশয়ের মধ্যে পড়ে গেছে, যে একটা হিন্দু লোক, সেও তো সে হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, সে হিন্দু হয়েছে, আমি মুসলিমের ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলিম হয়েছি, তাহলে তাকে কেন আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, আমাকে কেন জান্নাতে দিবে? মানে এখানে তো আমি আল্লাহ তাআলার ইনসাফ দেখতেছি না, মানে মাআযাল্লাহ ওই ব্যক্তি এরকম একটা তার মধ্যে সংশয়, এই জন্য সে আল্লাহ তাআলার আপনার ইবাদত সে করতে পারতেছে না, তার মধ্যে ওই ওই ইকনা আসতেছে না। তো আমাকে বলতেছে যে উস্তাদ এখন এটার কি 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 সমাধান? আমার প্রথম কথা হচ্ছে, এরকম যদি কেউ থাকে, এরকম যদি কেউ থাকে, প্রথম কথা তার সঙ্গে নিকাশ করবেন না, ও নিকাশের যোগ্য না, ও আলোচনার যোগ্য না। তাকে আগে প্রশ্ন করবেন তোমার অবস্থানটা কি, আমি তোমার সঙ্গে কি হিসাবে কথা বলবো, তুমি কি মুসলিম নাকি অমুসলিম? যদি বলে যে আমি মুসলিম, তাহলে আমি তোমার সঙ্গে আমি কথা আগাবো। আর যদি বলে যে না আমি অমুসলিম, আমি মুসলিম না, তোমরা যেই অর্থে মুসলিম আমি সেই অর্থে মুসলিম না, তাহলে তার সঙ্গে কোনো কথাই নেই। কারণ ও মুসলিম না, ও কি ও আত্মসমর্পণ করবে না আপনার সঙ্গে। সুতরাং সে আপনার কাছ থেকে জানতে আসে নাই, সে মূলত আসছে তর্ক করতে, ঠিক আছে? এরপরে আসেন, যদি সে মুসলিম হয়, মুসলিম মানে কি? ইসতিসলাম, মানে আত্মসমর্পণ করা। যদি কেউ নিজেকে মুসলিম বলে তার মানে হচ্ছে সে কোনো একটা সত্তার নিকট সে নিজেকে আত্মসমর্পণ করলো, যে তিনি আমাকে যা বলবেন আমি তা মেনে নেব। যে আত্মসমর্পণ করে, যদি কেউ বলে যে আমি মুস্তাসলিম, আমি আত্মসমর্পণকারী, তাহলে অবশ্যই তার যার নিকট সে আত্মসমর্পণ করলো তার কথার বাইরে যাওয়ার তার তার কোনো ইখতিয়ার নাই। হয় তাকে বলতে হবে যে না আমি মুসলিম না, আমি কি মুসলিম না, অন্যথায় যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে তাকে কোরআনের কথা তাকে মেনে নিতে হবে। এরপর আসেন, মুসলিম হওয়ার পরেও কারোর মধ্যে সংশয় থাকতে পারে, তখন তাকে বলতে হবে যে যদি আপনি মুসলিম হয়ে থাকেন কিন্তু কোনো একটা বিষয় আপনার উপর অস্পষ্ট, আপনি স্পষ্ট হতে চাচ্ছেন, তাহলে আপনার সঙ্গে আলোচনা করতে পারি। কারণ দেখেন, মানুষকে কেউ অস্পষ্ট থাকলে তাকে স্পষ্ট করা দায়িত্ব আমাদের, কিন্তু কেউ হঠকারিতা করলে তাকে মানানোর দায়িত্ব আমাদের না। এইটা থেকে সবসময় বিরত থাকবেন, এটা থেকে সবসময় বিরত থাকবেন। কেননা অনেক সময় এই যে আপনার মানে কি বলে এটাকে এই নিকাশগুলো মানুষদেরকে আরো বেশি নাস্তিক বানায় তোলে। যদি আপনার নিকাশ করার যোগ্যতা খুব শক্তিশালী না হয়, তাহলে ওই ব্যক্তির নাস্তিকতার মধ্যে আপনি আরো বেশি নাস্তিকতা যোগ করে দিবেন, তার নাস্তিকতা আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। সুতরাং এই নিকাশে ঢুকবেনই না। এরপর তাকে বললাম যে ঠিক আছে, যদি আপনি বুঝ দরকার হয় আপনার, যে আপনি ব্যাপারটা বুঝতেছেন না কিন্তু আপনি আল্লাহকে মানেন, আপনি জানেন যে আল্লাহ একজন আছেন এবং তিনি কখনোই বেইনসাফি করেন না, তবে আপনি এই ব্যাপারটা বুঝতেছেন না। এরপর তাকে আপনি বলতে পারবেন যে, যেমন ধরুন যে আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনি যা যা পোশাক পরেন, খুবই সিম্পল উদাহরণ এটা, আপনি মাথা থেকে পা পর্যন্ত আপনি যা যা পোশাক পরেন সেগুলো কি কি, যেমন টুপি পরেন, এই যে আমরা সেমা পরে আছি, তো পরে আছি, নিচে সারওয়াল পরে আছি, তার নিচে জুতা পরে আছি ইত্যাদি, না? একদম মাথা থেকে পা পর্যন্ত। এখন আমার প্রশ্ন হচ্ছে,
জুতা কি আপনাকে প্রশ্ন করতে পারবে যে আপনি আমাকে কেন নিচে রাখলেন আর টুপি কেন আপনি মানে উপরে রাখলেন? তার কেন এই প্রশ্ন করার নৈতিক অধিকার নাই? কেননা সে তার নিজের যোগ্যতায় এইখানে আসে নাই। জুতা সে নিজের যোগ্যতায় হয় নাই যে আমি জুতা হইছি সুতরাং আমার ইচ্ছা মতো আমি আমার পারপাসটা সার্ভ করব না। আমি তাকে জুতা বানাইছি, আমি এটাকে টুপি বানাইছি, বিদায় আমার ইচ্ছা যে আমি তাকে কোন কাজে লাগাবো। আমার এখন মনে চাচ্ছে যে এটাকে আমি টুপি বানাবো, আমি এটাকে মাথায় রাখবো। আমার কালকে মনে চাইবে যে টুপির যে নিজাম, দুনিয়ার মানুষের নিকট টুপির যে মানে কনসেপ্ট, আমি এখন এই টুপিকে কি করব, ধরেন যে নাম দিয়ে দেবো জুতা কালকে থেকে। যদি দুনিয়ার সকল মানুষ যদি মেনে নেয় যে টুপি এখন থেকে নাম হবে কি জুতা, যেটা জুতার মতো করে পায়ের মধ্যে পরা হবে, আর জুতাটাকে একটু প্রসেসিং করে টুপির জায়গায় বসানো হবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ তাদের নিজের কোনো ইখতিয়ার নাই এখানে। তার এই প্রশ্ন করার কোনো লজিক্যাল কোনো দিক নাই, কেননা সে নিজে থেকে সে অস্তিত্বশীল না, বরং তাকে অন্য কেউ অস্তিত্বশীল বানিয়েছে, অন্য কেউ তাকে এই জায়গাতে নিয়ে এসেছে। সুতরাং যে তাকে নিয়ে আসছে তার ইচ্ছা। আপনি একটা মেশিন বানাইছেন, যে মেশিনের কাজ হচ্ছে কোরআনের পৃষ্ঠা ছাপানো, কোরআনের পৃষ্ঠা ছাপানো, মানে অত্যন্ত সম্মানিত এই মেশিন। আবার আপনি একই ব্যক্তি একটা মেশিন বানাইছেন, যেই মেশিনের কাজ হচ্ছে কি কি বানানো, ধরেন মানে আমাদের দৃষ্টিতে যেটা একদম নিম্নমানের, যেমন যে আপনার ডাস্টবিনের প্লাস্টিক বানানোর কাজ, একটা প্লাস্টিক ডাস্টবিন, ওইটা আপনি বানাচ্ছেন একটা মেশিন দিয়ে। আপনাকে যখন বুঝবেন যে আজকে কোরআনের পৃষ্ঠা বানানোর যে মেশিনটা সেটা ভালো কাজ করতেছে না, আপনি কালকে সেটাকে ভেঙে ফেলবেন। মেশিন আপনাকে বলার অধিকার নাই যে তুমি আমাকে ভাঙলা কেন, তুমি আমাকে নষ্ট করলা কেন, আমি এই জায়গাতে ছিলাম, তুমি আমাকে এখান থেকে নিয়ে তুমি আমাকে সেখানে কেন দিলে না, কারণ আপনি তাকে বানাইছেন। আমরা কিন্তু আসলে বানাই না কোনো কিছু, আমরা কোনো কিছু সৃষ্টি করি না, আমরা হচ্ছি শুধুমাত্র প্রতিষ্ঠিত বা এক্সিস্ট করে এরকম অনেকগুলো জিনিসকে একসাথে করে করে একটা জিনিসের নতুন একটা রূপ দিয়েছি। তাতে আমাদের এই অধিকার যে আমাদেরকে কেউ এই প্রশ্ন করতে পারে না। কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন, যা আপনি একসময় ছিলেন না, আপনি ছিলেন না থেকে আপনি এখন আছেন, এই জায়গাতে নিয়ে আসছেন, আপনি তাকে কেমনে প্রশ্ন করেন যে আপনি কেন আমাকে এরকম করলেন, কেন আপনাকে আমাকে আপনি সেরকম করলেন না? এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এরপরে দয়া স্বরূপ আল্লাহ তাআলা আপনাকে পথ দেখায় দিয়েছেন যে এটা ভালো, এটা মন্দ, তুমি এটা গ্রহণ করতে পারো, তুমি এটা গ্রহণ করতে পারো। সুতরাং লা ইউসআলু আম্মা ইয়াফআল, মানুষ আপনাকে যদি আপনার মেশিন প্রশ্ন না করতে পারে, তাহলে আল্লাহ তাআলাকে আপনি কেমনে প্রশ্ন করেন? আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেশিন, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সৃষ্ট বস্তু, আপনি কেমনে আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন? এবং এই জন্য আল্লাহ বলছে লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ তাআলাকে প্রশ্ন করা যাবে না যে কেন আপনি এই কাজটা করলেন। ওহুম ইউসআলুন, বিপরীতে ওই ব্যক্তির প্রশ্নের সম্মুখীন হবে। যদি মেশিন ভালো কাজ না করে, আমি কালকে ভেঙে ফেলবো এই মেশিন, আমি তার রূপ চেঞ্জ করে দেব, ঠিক আছে, এটা আমার ইচ্ছা। তো আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, এই টোটাল ব্যাপারটা আল্লাহ তাআলার ইচ্ছার অধীন, মাশিআতুল্লাহ। এজন্য আমরা বলি আল্লাহ তাআলার মাশিআ কি, মাশিআ দুঃখিত ইরাদা দুই প্রকার, এটা কি ইরাদা কাউনিয়া, যা হচ্ছে মাশিআ। এই ইরাদার কাউনিয়ার ভিত্তিতে তিনি একদলকে জাহান্নামে দিবেন, তিনি একদলকে জান্নাতে দিবেন, কোনো প্রশ্ন করা যাবে না। তবে যারা জান্নাতে যাবে তারা আল্লাহ তাআলার ইরাদা আশ-শারঈয়া পালন করে এসেছে এবং তারা জান্নাতে যাবে। আর যারা জাহান্নামে যাবে তারা আল্লাহ তাআলার ইরাদা শারঈয়া পালন করে নাই, তবে আল্লাহ তাআলা তাদের উপর ইরাদা কাউনিয়া সাবিত হয়ে গেছে যে তারা জাহান্নামে যাবে। সুতরাং এখানে আপনি কোনো প্রকার কোনো প্রশ্ন করা যাবে না। তবে এই ক্ষেত্রেই হচ্ছে আমাদের কাজ যে হে আল্লাহ, আমরা আপনার রহমত চাই। আল্লাহ, হে আল্লাহ, আমরা আপনার রহমত চাই। বিরহমাতিকা আস্তাগীথ, হে আল্লাহ আপনার দয়া থেকে আপনি আমাদেরকে একটু দেন। এই যে একটা অনুভূতি যে নাকি নিজেকে ছোট করবে, যে আল্লাহ তাআলার অনুগ্রহ চাইবে এবং তার আদল থেকে তার নিকট আশ্রয় চাইবে, যে আল্লাহ আপনার নিকট মানে আপনি আমাকে আদল করিয়েন না আল্লাহ, যদি আপনি আদল করেন তাহলে আমার শেষ। এই যে একটা অনুভূতি, সেটা আল্লাহ তাআলা চান এবং এই অনুভূতি দিয়েই তিনি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। এই অনুভূতির জন্যই তাদেরকে হিসাব গ্রহণ করা হবে। যে এই অনুভূতি মানে এই যে একটা চিন্তা ভাবনা, এটা রাখার ইখতিয়ার আপনার আছে। আল্লাহ তাআলা আপনাকে এই অনুভূতি
যেন আপনি লালন করতে পারেন, সেই সক্ষমতা, সেই যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এখন কি আপনি এই অনুভূতি লালন করবেন, নাকি আপনি মুআনিদ হবেন যে না, কেন কেন আমি জাহান্নাম যাব, কি করছি আমি? ঠিক আছে? তো এটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জান্নাত দিবেন তিনি তাকে অনুগ্রহ করেই দিবেন, আর যাকে জাহান্নামে দিবেন তিনি তাকে ইনসাফ বশতই জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন। এরপরে হচ্ছে ওয়াকুল্লু ইয়ামালু লিমা কাদ ফুরিগা লাহু অথবা ফারিগা লাহু, দুইটাই লেখে, তবে ফুরিগা লাহুটাই হচ্ছে উত্তম। ওয়াসাইরুন ইলা মা খুলিকা লাহু, এবং প্রত্যেকে ওই কাজটাই করবে যা ফুরিগা লাহু মানে হচ্ছে লেখা হয়েছে, বা তার সে যেটা করবে, যেটা লেখা হয়েছে সে ওই মোতাবেকই কাজ করবে। ওয়াকুল্লু ইয়ামালু লিমা কাদ ফুরিগা লাহু অথবা ফারিগা লাহু ওয়াসাইরুন ইলা মা খুলিকা লাহু, এবং যেই যেই জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সে ওদিকেই যাবে, বা ওইটাই সে হবে। যদি সে জান্নাতের জন্য সৃষ্ট হয়ে থাকে, ওই যে বললাম ওয়া খালাকা লাহুম আহলা, এই দেখেন এটা যে ওয়া খালাকা লাহুমা আহলা, আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের জন্য আহাল সৃষ্টি করেছেন। তো যাকে আল্লাহ তাআলা যেই জন্য সৃষ্টি করেছেন সে ওই কাজগুলোই করবে, এবং সে ওই কাজের দিকে সে ধাবিত হবে। এখন এটা অনেকের জন্য একটা ইশকালের জায়গা, যে যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাতের জন্য সৃষ্টি করে থাকেন তাহলে আমি জান্নাতের কাজ করব। আচ্ছা, যদি আল্লাহ তাআলা আমাকে মানে যদি কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করে থাকে তাহলে সে সেই কাজ করবে। তাহলে এখানে মানুষের আসলে ইচ্ছা অনিচ্ছার মাসআলা তাহলে কোথায় থাকতেছে? এটা আপনাদেরকে আগেও একবার বলেছিলাম, আবার বলি, সমস্যা নেই, বললে মাসআলাগুলো ক্লিয়ার হবে। দেখুন, এখানে আপনার জ্ঞান কতটুকু, আপনার জ্ঞান, আপনার আমার জ্ঞান কতটুকু? আপনার আমার জ্ঞান হচ্ছে একেবারেই সীমিত। ওয়ামা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, যতটুকু আমি দেখি, আমার চোখের সামনে যতটুকু আছে আমি ততটুকু বুঝি, এবং আমাকে যতটুকু দয়া করে জানানো হয়েছে আমি ততটুকু জানি। যেটা আমি জানি আমি সব বুঝি না, আর যেটা আমি বুঝি ওই সংখ্যাটাই বরং কম। আমি তো জানি আল্লাহ তাআলা আছেন, কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্ব কেমন সেটা আমি বুঝি না, আমার বুঝার বাইরে ওইটা। তার মানে আমি এমন, মানে জানি কম, এই জানার মধ্যে বুঝি আরো কম। ঠিক আছে? তাহলে এই অল্প জ্ঞান নিয়ে, এই অল্প বুদ্ধি, এই অল্প বুঝ নিয়ে কিভাবে আমরা এমন কিছুকে চিন্তা করতে পারি যা আমার আপনার বুঝেরও অনেক 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 ঊর্ধ্বে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবা, আল্লাহ তাআলার লেখনী, আল্লাহ তাআলার তাকদীর, তিনি কিভাবে কোন বিশেষ হিকমার ভিত্তিতে তিনি এই তাকদীর লিখেছেন, তিনি কোন হিকমার ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, এইটা বোঝার মতো যোগ্যতা, এইটা বোঝার মতো আকল আমাদের তো নাই। আমরা টোটাল মাসালাটাকে আমরা বুঝবো কেমনে? আমাদের এখানে বোঝার কোনো ফাংশন নেই, এটা হচ্ছে আমাদের বিশ্বাসের ফাংশন। এটা কি আমাদের বিশ্বাসের জায়গা। আপনি কদরের মাসআলাতে কোথাও দেখবেন না যে তোমরা বুঝো না কেন, তোমরা বুঝো না, বুঝের মাসালা কম, এখানে এখানে বিশ্বাসের মাসালা বেশি। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে তুমি ভালো কাজ করো, আপনি আপনার চূড়ান্ত চেষ্টা করবেন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আপনার সাধ্যমতো আপনি চেষ্টা করবেন আপনি আল্লাহ তাআলাকে ভয় করে চলার জন্য। এটা হচ্ছে আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা আপনাকে এই দায়িত্ব দেননি যে তুমি তোমার ভাগ্যের দিকে তাকাও, তাকিয়ে দেখো যে তুমি যদি জাহান্নামবাসী হয়ে থাকো তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, আর তুমি যদি জান্নাতবাসী হয়ে থাকো তাহলে তুমি সেদিকে আকৃষ্ট হও। না, আল্লাহ তাআলা আপনাকে সেই দায়িত্বই দেন না। আল্লাহ আপনাকে সেই দায়িত্ব দেন নাই, তাহলে আপনি ওইটা খুঁজতে যাবেন কেন? যেমন ধরুন, এখন কথার কথা, আপনার জন্য, মানে আপনি না, অন্য একজনের জন্য জাহান্নাম তার ভাগ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছে। ধরেন আল্লাহ তাআলা তাকে ভাগ্যে লিখে দিয়েছেন সে জাহান্নামে যাবে। এখন সে যদি হাজার গবেষণা করে, হাজার চেষ্টা করে, হাজার চিন্তা ভাবনা করার পরেও কি সে তার এই ভাগ্য পরিবর্তন করতে পারবে? হ্যাঁ, সে ঝগড়া করতে পারবে, কোনো সন্দেহ নাই। এবং এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার নিকট যখন আরদ হবে, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, যে সকল বান্দাকে যখন আল্লাহ তাআলার নিকট উপস্থিত করা হবে তখন তারা ঝগড়া করবে, অনেকে ঝগড়া করবে আল্লাহর সঙ্গে, যে কেন আপনি এরকম, মানে আপনি আমাকে এরকম কেন করলেন? হ্যাঁ, আপনি ঝগড়া করতে পারবেন, কিন্তু আপনি কি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন? পারবেন না। সুতরাং যেটা আপনি পারবেন না ওটা নিয়ে আপনি কেন ভাবেন? বরং যেটা আপনি পারবেন
আপনি ইচ্ছা করলে যেটা আপনি পারবেন, যে আপনি এখন আমল করতে পারবেন, আপনি এখন মন্দ কাজ থেকে বাঁচতে পারবেন, আপনি এখন ভালো কাজ করতে পারবেন, আপনি এটা করেন। যেটা আপনার সামর্থ্যে আছে আপনি ওটা করেন, যেটা আপনার সামর্থ্যে নাই ওইটা আপনি কেন করেন? মানে এটা হচ্ছে মানব জীবনের একটা খুবই একটা মানে সাধারণ নেচার, যে মানুষ সব সময় মানুষ যেটা সে পারে না ওটা নিয়ে সে থাকে, অথচ যেটা তার হাতে আছে সেটা সে করে না। একদম ছোট থেকে বড় সকল ক্ষেত্রে দেখবেন একই অবস্থা। আল্লাহ তাআলা আপনাকে মানে কালো বর্ণের করেছেন, আল্লাহ তাআলা আপনার নাকটাকে বোচা করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার শ্রবণ শক্তি দেননি একটা লেভেলে আর কি, ঠিক আছে? এটা আপনি হাজার চেষ্টা করলেও পাবেন না। কিছু কিছু জিনিস আপনার হাতে আছে, যেমন আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি সেখান থেকে আপনি আহ মানে সুস্থ হতে পারবেন ট্রিটমেন্টের মাধ্যমে। কিন্তু কিছু কিছু জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনার গায়ের রং আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু এই যে চেঞ্জ করতে পারবেন না, এই গায়ের রংটাকে ফর্সা করার জন্য কিন্তু আমাদের চেষ্টার কোনো শেষ নাই। কেউ ক্রিম মারতেছে, কেউ এটা করতেছে, কেউ ওটা করতেছে, নানান রকম চেষ্টা, এগুলো কিন্তু সবই চেষ্টা। কিন্তু আপনার চরিত্রটাকে আপনি ভালো করতে পারবেন ইচ্ছা করলে। আল্লাহ তাআলা আপনাকে চরিত্র ভালো করতে বলেছেন এবং এইটার সামর্থ্য আপনার আছে। এই চরিত্র ভালো করার দিকে আমাদের চেষ্টা নেই। কিন্তু যেটাকে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দেন নাই, যে তুমি তোমার গায়ের রংটা চেঞ্জ করো, তুমি কালো থেকে ফর্সা হও, তুমি খাটো থেকে লম্বা হও, যেটার দায়িত্ব আল্লাহ আমাকে আমাকে দেন নাই ওটা নিয়ে আমি খুব বেশি ব্যস্ত। কিন্তু যেটার দায়িত্ব আমার আছে, যে তুমি তোমার চরিত্র ঠিক করো, তুমি তোমার আমল ঠিক করো, ওইটার দিকে আমার কোনো মনোযোগ নেই। এবং এটাই হচ্ছে শয়তানের একটা গরুর, একটা শয়তানের ফাঁদ। এবং আমরা বাবা মায়েরা বিশেষ করে দেখবেন বাচ্চাদের ক্ষেত্রে এই কাজটাই করে, এবং হুবহু এই কাজটাই করে, যেটার সে করতে পারবে না, বাচ্চার যেই জিনিসটা সে পরিবর্তন করতে পারবে না ওইটা নিয়ে সে খুব ব্যস্ত থাকে। অথচ যেটা পরিবর্তন করা দরকার এবং তার দায়িত্ব, সে ওইটা নিয়ে কোনো চিন্তাই করে না। তার আখলাক, তার আমল, তার এলম, এই জন্য তাকে উদ্বুদ্ধ করা, সেরকম পরিবেশ করে দেওয়া, ওইদিকে তার একদম মনোযোগ নাই। সব মনোযোগ কোথায়? অন্যদিকে, যেটা তার হাতে নাই। তো এইভাবে আপনার আমার কাজ এটা না যে আমি কোথায় যাব সেটা নিয়ে গবেষণা করা, বরং আপনার কাজ হচ্ছে আমার ভাগ্যে যেখানে আছে আমি সেখানে যাব, আমি বিশ্বাস করে নিব এটা। এই ক্ষেত্রে আমার শুধু বিশ্বাস, আর বাকি চিন্তা, চেষ্টা, গবেষণা যত যা কিছু হবে সবকে আমল নিয়ে, যে আমার কি করণীয়, আমার এখন আল্লাহ তাআলা আমাকে কি করতে বলছেন ওটা নিয়ে আমাকে পড়ে থাকতে হবে, ব্যাস। কেননা আপনি জানেন না। হ্যাঁ, যদি আপনি জানতেন, যদি আপনার জ্ঞান থাকতো, যদি আপনি গবেষণা করেও যদি আপনি জানতে পারতেন, তাহলে ঠিক আছে, বলতাম ঠিক আছে আপনি একটু আগান, চেষ্টা করেন, জানার পরে আপনি সেটাকে পরিবর্তন করার ট্রাই করেন। না, আপনি জানবেন না, আপনি কোনোদিনও জানবেন না, আপনি কোনোদিনও জানবেন না, মরার এক মুহূর্ত আগে পর্যন্ত আপনি জানবেন না যে আপনার ভাগ্যে কি কি আছে শেষ মুহূর্তে। এবং এটা সবাই নিশ্চিত, সবাই নিশ্চিত যে এটা আমি কখনোই জানতে পারবো না। সুতরাং যেটা একদমই মুস্তাহিল, মানে অসম্ভব, ওটা নিয়ে আপনি কেন পড়ে থাকবেন? বুদ্ধিমান কখনোই ওটা নিয়ে পড়ে থাকে না, যেটা মুস্তাহিল। বরং যেটা তার সম্ভাবনার মধ্যে থাকবে ওটা সে করে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এরপর হচ্ছে ওয়াল খায়রু ওয়াশ শাররু মুকদ্দারানি আলাল ইবাদ, এবং খায়র এবং শার, ভালো এবং মন্দ, মুকদ্দারান শরীর ধারিত, তাকদীর করে দেওয়া হয়েছে আলাল ইবাদ, বান্দার উপরে। এখানে আবার তাকদীরের মাসআলা, যদি আমরা তাকদীরের মাসআলাতে অনেকগুলো আলোচনা ইতিমধ্যেই করেছি, তবে এখানেও ওই যে বললাম লেখক রাহিমাহুল্লাহ, তিনি যখন তার কথার প্রেক্ষিতে, যখন তার যে কথাটা মনে হয়েছে এখন বলার দরকার, সেটা আগে বললেও তিনি আবার বলবেন, তবে একটু ভিন্ন রূপে বলবেন। তাহলে কি খাইর এবং শার উভয়টাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকদীর নির্ধারণ করে দেওয়া হয়েছে বান্দার উপর, ঠিক আছে? মুকদ্দারান, মুকদ্দারান তার মানে কি? যে আল্লাহ তাআলা শার করেন, আল্লাহ তাআলা মন্দটাও তিনি করেন, যেমন ভালো তিনি করেন, মন্দ তিনি করেন। এখন এইটার ব্যাখ্যা আপনি কি দিবেন? যদি মানুষ ভালো কাজ করে, আপনি তার ভালোটার জন্য আল্লাহ তাআলাকে কি করবেন? মানে টোটাল আপনার যে ক্রেডিটটা সেটা কার? আল্লাহ তাআলা। মন্দ কাজ করলে ওটার দোষটা আল্লাহ তাআলার নয়, কেন সেটা? হাদিস, যুক্তিতে এখনো যাবেন না। আমি দেখেন, প্রশ্ন কিন্তু আমি আপনাদেরকে এই জন্য করি নাই
যে আপনি একটু ভাবেন, গবেষণা করেন, সেটি নিয়ে আপনি একটু হ্যাঁ না যে কোনো একদিকে আপনার দিলকে আপনি যুক্তি দিয়ে বুঝান না, আমি আপনাকে সেই জন্য প্রশ্ন করি নাই। যদিও যুক্তিও আছে, যুক্তি আনবেন পরে, প্রথমে আনবেন কেন আল্লাহ তাআলা খায়ের আল্লাহ তাআলার দিকে যাবে, শার আল্লাহ তাআলার দিকে যাবে না। এর কারণ হচ্ছে, কারণ যেটা আপনাকে মানতে হবে এবং বিশ্বাস করতে হবে, তা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং তার নবী বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ বলছেন যে যদি তোমাকে ভালো কিছু তুমি পাও সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যদি তোমার জীবনে মন্দ কিছু ঘটে তাহলে সেটা তোমার নিজের কারণে বা তোমার নিজের থেকে সেটা। বাস আমি সামি'না ওয়া আমান্না, আমি এই কথাটা শুনলাম এবং বিশ্বাস করে নিলাম, কোনো যুক্তি আমি দেব না, যুক্তি দেওয়ার কোনো যোগ্যতা বা অধিকার আমার নাই। তবে আমি ব্যাপারটাকে বোঝার জন্য বুঝি, আমি প্রথমত আমি বিশ্বাস করি, বিশ্বাস করার পরে এবার আপনি আপনার আকল খাটাইতে পারেন আপনার এই মতটাকে শক্তিশালী করার জন্য, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, আপনি যুক্তি দেওয়ার পরে সেটাকে যুক্তি সঙ্গত হলে আপনি বিশ্বাস করবেন, এই যে শর্তটা, এই শর্তের মধ্যে হচ্ছে সমস্যা। আপনি এই শর্ত দিতে পারবেন না যে আমি এটা আমার কাছে ক্লিয়ার না, আমি ক্লিয়ার হওয়ার পরে বিশ্বাস করব আমি, না। এই যে শুরুর যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে একটা বাতিল কনসেপ্ট। আপনি এরকম ভাবে কোরআনের কোন বিধানকে আপনি, সুন্নাহ কোরআনের কোন বিধানকে আপনি এইভাবে মানে এরকম আপনার ইন্ট্রোডাকশন দিয়ে আপনি কথাবার্তা শুরু করতে পারবেন না, এটা নিষেধ, হারাম। কেননা আপনার বুঝ বুদ্ধির উপরে কোরআন সুন্নাহর সঠিক ব্যাঠিক নির্ভর করে না। বাস আপনি বিশ্বাস করে নেবেন, এরপরে আপনি ব্যাপারটা বুঝতেছেন না, এবার আপনি বোঝার জন্য অনেক ঘাটেন, গবেষণা করেন। যদি দেখেন কোনো বিষয়ে গবেষণা করতে গেলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সেক্ষেত্রে গবেষণা বাদ দিয়ে দেন, যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করেন, ইত্যাদি নানা উপায় আপনি নিতে পারবেন। কিন্তু বিশ্বাসের আগে না, সেটা বিশ্বাসের পরে এবং দৃঢ় বিশ্বাসের পরে, আপনার পরিপূর্ণ বিশ্বাস, তারপরে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন। যেমন হাদিসে আসছে ওয়াশাররু লাইসা ইলাইক, এবং শার আপনার দিকে যায় না। তবে এখন একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, খায়র এবং শার সেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইন তুসিবকা হাসানাতুন ইন তুসিবহুম হাসানাতুন ইন তুসিবহুম হাসানাতুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আয়াতটা কি সূরাতু নিসার আয়াত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক। কাফেররা যখন তাদের ভালো কিছু হয় তখন তারা বলে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আর যখন মন্দ কিছু হয় তখন তারা বলে যে এটা আপনার পক্ষ থেকে আসছে, অর্থাৎ নবীর পক্ষ থেকে আসছে। তো আল্লাহ বলতেছেন কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, বলো যে সবগুলোই আল্লাহর পক্ষ থেকে, ভালো আল্লাহর পক্ষ থেকে, মন্দ আল্লাহর পক্ষ থেকে। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন যে কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, বলো সবকিছু আল্লাহর পক্ষ থেকে। আবার এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন যে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, ভালো আল্লাহর পক্ষ থেকে, মন্দ তোমার পক্ষ থেকে। এখন এই দুইটার মধ্যে আপনি তাওফিক কেমনে করবেন, জামআ কেমনে করবেন, কিভাবে আপনি এটাকে মিলাবেন? এটা হচ্ছে ভালো এবং মন্দ সৃষ্টির বিবেচনা, সৃষ্টিগত দিক থেকে, এর সৃষ্টিগত বিবেচনায় আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ তিনি ভালো সৃষ্টি করেছেন, তিনি মন্দও সৃষ্টি করেছেন। তিনি যেমন বান্দার আনুগত্য সৃষ্টি করেছেন, তিনি বান্দার কুফরকেও তিনি সৃষ্টি করেছেন। কুফর, শিরক, বিদআহ, ফুসুক ইত্যাদি তারই সৃষ্টি। এই সৃষ্টির বিবেচনায় সেটা অন্য কারো পক্ষ থেকে আসে না, সেটা নবীজি সৃষ্টি করে মানুষকে দেন নাই, বা সেটা অন্য কোনো ব্যক্তি সৃষ্টি করে মানুষকে দেয় নাই, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে খালকান, সৃষ্টিগত ভাবে তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। ইন্নাহু কি খালাকাকুম ওয়া মা তা'মালুন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যে কর্মগুলো করো সেটাও তিনিই সৃষ্টি করেছেন। সুতরাং আপনি যদি সালাত পড়েন, আপনার কর্ম একটা সালাত পড়া, এই সালাত আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্ট। যদি কেউ মন্দ কাজ করে, জিনা করে, চুরি করে, ডাকাতি করে, লুটপাট করে, মানুষের হক নষ্ট করে, এই সকল মন্দ কাজগুলিও আল্লাহর পক্ষ থেকে সৃষ্ট।
তাহলে সৃষ্টির বিবেচনায় আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছুই, কিন্তু কর্মের বিবেচনায়, এর দায়ের বিবেচনায়, এই দায়ের বিবেচনায় আল্লাহ তাআলার দিকে মন্দ কখনোই যাবে না। আপনি কখনোই বলতে পারবেন না যে যদি মন্দ করছি সেটা আল্লাহ চাইছেন করছি, না, সেরকম বলা যাবে না। ঠিক আছে? এবং আমরা এটা বলেছিলাম যে ভালো এবং মন্দ আপনি ভালোর ক্ষেত্রে আল্লাহ তাআলার দিকে দিয়ে দিবেন, মন্দের ক্ষেত্রে আল্লাহ তাআলার সঙ্গে নিসবত করার একটা কায়দা আছে। এটা কার মনে আছে? মন্দ আল্লাহ তাআলার দিকে নিসবত করার একটি কায়দা আছে। আপনাদের কারো মনে আছে কি? মন্দ যে কোনো কিছু, আপনার বিপদ আপদ, আপনার মানে মন্দ কর্ম ইত্যাদি সকল কিছু আল্লাহ তাআলার দিকে নিসবত কখন করবেন কখন করবেন না, এটা কায়দা আছে। মনে নেই আপনাদের? আচ্ছা, বলে দিচ্ছি আবার, হয়তো বললে আপনাদের আবার মনে পড়বে। সেটা হচ্ছে কি, আল ইহতিজাজু বিল কাদারি আলাল মাআইব লা আলাল মাসাইব লা আলাল মাআইব। আল ইহতিজাজ বিল কাদারি আলা আল মাসাইব লা আলাল মাআইব, এটা কায়দা। এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কোন এক গ্রন্থে বলেছেন যে আপনি ভাগ্যের মাধ্যমে যুক্তি দিতে পারবেন আপনার দোষের ক্ষেত্রে, আপনি যে অপরাধগুলো দুঃখিত, আপনার বিপদ আপদের ক্ষেত্রে, দোষের ক্ষেত্রে নয়। আপনি যে মন্দ কর্মগুলো করবেন ওই ক্ষেত্রে আপনি ভাগ্য দিয়ে এটাকে যুক্তি দিতে পারবেন না। বুঝে নেবেন কথাটা, যে আপনি ভাগ্যের মাধ্যমে আপনার বিপদ আপদকে যুক্তি দিতে পারবেন। যেমন আপনি রাস্তায় পড়ে গেছেন, বলবেন কি যে আল্লাহ চাইছেন পড়ে গেছি, সমস্যা নেই। এটা বরং মাতলুব, যেন মানুষ যেন হতাশ না হয়ে যায়। আপনি বিপদে পড়ছেন, আপনি জেলখানায় গেছেন, আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে, কোন একটা অপরাধ করেন বা না করেন, আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আপনি বিপদে পড়ে গেছেন, বাস কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, বলবেন যে আল্লাহ তাআলা যা চাইছেন তাই হয়েছে, মেনে নিছেন, কোনো সমস্যা নাই। আমার ভাগ্যে ছিল আমি জেলখানায় আসছি, আমার ভাগ্যে ছিল আমাকে কেউ একজন মারছে, আমার ভাগ্যে ছিল আমার হাত পা নষ্ট হয়ে গেছে, ইত্যাদি নানান রকম। অর্থাৎ বিপদ আপদ যা আছে আপনার জীবনে, আপনি সেগুলোকে ভাগ্যের মাধ্যমে যুক্তি দিতে পারবেন। কিন্তু আপনি একটা মন্দ কাজ করছেন, চুরি করছেন, আপনি অমুককে মারছেন, অমুকের হক নষ্ট করছেন, বলছেন যে ভাগ্যে ছিল করছি, না, এটা করা যাবে না। দোষের ক্ষেত্রে আপনি যে দোষটা ইচ্ছা করে করছেন, আপনি কর্ম, এরকম কোন কর্মের ক্ষেত্রে ভাগ্যকে দোষ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কেননা এর কারণটাও আছে আমাদের ওই কায়দার মধ্যে, লিআন্নাল ইহতিজাজা বিল কদরি আলাল মাসাইবি রিদান বিকদরিল্লাহ। কেননা আপনি যখন আপনার বিপদ আপদের ক্ষেত্রে ভাগ্য দ্বারা ইহতিজাজ করবেন, যুক্তিতর্ক করবেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার তাকদিরের প্রতি সন্তুষ্টির বহিঃপ্রকাশ, যে আপনি আল্লাহ তাআলার তাকদিরের প্রতি সন্তুষ্ট, এজন্য আপনি এই যুক্তি দিলেন এবং এই যুক্তি গ্রহণযোগ্য। কিন্তু ওয়াল ইহতিজাজু বিল কদরি আলাল মাআইব ইবতালু শারইল্লাহ, এবং মন্দ কাজের ক্ষেত্রে তাকদীর দ্বারা যুক্তি দেওয়া হচ্ছে আল্লাহ তাআলার শরীয়তকে লঙ্ঘন করা। আল্লাহ তাআলা আপনাকে বলছেন চুরি করিও না, আপনি বললেন যে ভাগ্যে ছিল চুরি করছি, তার মানে আল্লাহ তাআলার শরীয়তকে আপনি ভেঙে দিলেন। কথা বোঝা গেল? দুইটার রেজাল্টের কারণে একটা জায়েজ একটা হারাম। একটা জায়েজ এজন্য যে এর মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি আপনার সন্তুষ্টির প্রকাশ পায়, যে ভাগ্যে ছিল হয়েছে সেটা। আরেকটার কারণ হচ্ছে আল্লাহ তাআলার শরীয়তকে আপনি পছন্দ করেন নাই, আল্লাহ তাআলার শরীয়তকে আপনি নষ্ট করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন আপনার এই যুক্তির মাধ্যমে। তাহলে এই যুক্তি গ্রহণযোগ্য। তাহলে খাইর এবং শার যদি সেটা মানে হয়, আপনার কোনো মন্দ কর্ম হয়, আপনি কখনোই সেটাকে আল্লাহ তাআলার দিকে নিসবত করতে পারবেন না, কারণ এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াশাররু লাইসা ইলাইক, শার আপনার দিকে যাবে না। ঠিক আছে? এক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম সম্ভবত যে এই কদরের মাসআলায় খায়র এবং শার অথবা তাকদীরের মাসআলায় দুটি বড় বড় দল, বড় বড় ফিরকা, ভ্রান্ত ফিরকা, এবং একটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মধ্যম পন্থা। ভ্রান্ত ফিরকাগুলো কি কি সবাই জানেন, তাও প্রশ্ন করতেছি, কি কি একটু লেখেন তো দেখি। যে ভ্রান্ত ফিরকা, কদরের মাসআলায় ভ্রান্ত ফিরকা কারা? জাবরিয়া এবং ওয়াল কাদারিয়া। জাবরিয়া
জাবরিয়া হচ্ছে কারা? যারা বান্দাকে বাধ্য মনে করে, যে বান্দা বাধ্য, আল্লাহ তাআলার পরিপূর্ণ ইচ্ছা, এখানে বান্দার কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো ফাংশন নেই। বান্দাকে আল্লাহ তাআলা যেভাবে চালায় সেভাবে চলে। বান্দার কি দোষ, এরকম আর কি, যেমনে নাচো তেমনে নাচি, পুতুলের কি দোষ, ইত্যাদি। মাআযাল্লাহ। আর কাদেরিয়া হচ্ছে উল্টা, বিপরীত, যে আল্লাহ তাআলা কোনো কিছু জানেই না, সব বান্দা। জাবরিয়া দুই প্রকার, কাদেরিয়া দুই প্রকার। জাবরিয়া এটা হচ্ছে গুলাতুল জাবরিয়া, গুলাত, ঠিক আছে? এরা বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল ইচ্ছা, বান্দার কোনো ইচ্ছা নাই, সে কোনো কিছুই করতে পারে না, ঠিক আছে? এরা হচ্ছে গুলাতুল জাবরিয়া, এরা হচ্ছে জাহমিয়া আর কি। জাবরিয়া আর জাহমিয়া, কদরের মাসআলায় জাহমিয়াদের অবস্থান কি? তারা জাবরিয়া, ঠিক আছে? তারা বলে যে আল্লাহর, কারণ তাদেরই হচ্ছে যে মন্দ যদি আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয়, না দুঃখিত, মানে বান্দার দিকে যদি নিসবত করা হয়, তাহলে আল্লাহ তাআলার সক্ষমতার দিকে প্রশ্ন করা হয়, যে আল্লাহ তাআলা চাচ্ছেন না এমন অনেক কিছু হচ্ছে দুনিয়াতে, ঠিক আছে? তাহলে এটা একটা একটা খারাপ দিক। এই জন্য তারা টোটাল ইচ্ছাটা আল্লাহ তাআলার উপর দিয়ে দিয়ে মানুষকে মাজবুর বানিয়ে দিয়েছে, যে মানুষ মাজবুর, মানুষ বাধ্য যে কোনো কিছু করতে। আল্লাহ তাআলা যা সিদ্ধান্ত দিবেন তারা সেটাই করতে বাধ্য, ঠিক আছে? এটা হচ্ছে গুলাতুল জাবরিয়া। একটা হচ্ছে মুতাওয়াসসিত অথবা মধ্যমপন্থী জাবরি, মধ্যম জাবরি আর কি, ঠিক আছে? তারা বলে কি যে না, বান্দার ইচ্ছা আছে, আল্লাহ তাআলার ইচ্ছা আছে, তবে বান্দার ইচ্ছা, মানে বান্দার যে সক্ষমতা, বান্দার শক্তি, সেটা হচ্ছে বাহ্যিক, আভ্যন্তরীণভাবে আল্লাহ তাআলার ইচ্ছাতে সবকিছু হয়। মানে তারা হচ্ছে জাবরিয়া খাফিয়া, মানে মাখফিয়া, এরা হচ্ছে গোপন জাবরিয়া, ঠিক আছে? এরা হচ্ছে আল আশায়রা ওয়াল মাতুরিদিয়া, যারা বলে যে মূলত বান্দা, কর্মটা বান্দা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে বান্দা করতেছে, বাহ্যিকভাবে সে করার বাহ্যিক এই এই অবস্থানটা জাহিরে ভাবে বান্দার কর্মতারা সাব্যস্ত করে, কিন্তু আভ্যন্তরীণ ভাবে বান্দার কর্ম সাব্যস্ত করে না। তাদের মত কি? তাদের মত হচ্ছে আল্লাহ তাআলাই সেটা তিনি করতেছেন, কিন্তু বাহ্যিক ভাবে বান্দা করতেছে। এবং তাদেরকে আরেকটা ভাবে এই করা হয়ে থাকে, তারা হচ্ছে নুফাতুল আসবাব, যারা আসবাবকে অস্বীকার করে। যেমন ধরেন বলবে এই গোপন জাবরিবাদের, অর্থাৎ আশায়রাদের বা জাবরিয়াদের যারা মুতাওয়াসসিত, তাদের আকীদাটা কি? বলবে যে এখানে কোনো মানে আসবাব বলতে কোনো শব্দ নাই, আল্লাহ তাআলা স্বয়ং করেন। আসবাব হচ্ছে কি, মানে এমন, যেমন ধরেন যে আপনি আপনি এখন এই যে বোতলটা আছে এখানে, বোতলটা আমি মুখটা খুলে যদি আমি পানিটা ঢেলে দেই, তাহলে কি পানিটা নিচে পড়বে, তাই কিনা? তারা বলবে কি যে পানিটা এমনিতেই পড়তো, এখন পানিটা কি আল্লাহ তাআলার ইচ্ছায় এমনিতে পানিটা পড়তো, কিন্তু আপনার এই বোতলের মুখটা খোলা এবং এভাবে কাট করাটা হচ্ছে একটা ঘটনা, এই ঘটনাটা পড়ার সময়ে ঘটেছে। তার মানে এই যে কাট করার সঙ্গে পড়ার কোনো সম্পর্ক নেই। কথা বোঝা গেল? মানে একটু সূক্ষ্ম ব্যাপারটা, একটু জাস্ট বুঝতে সহজ, মানে একটু হাস্যকর আর কি ব্যাপারটা, যে পানিটা এমনিতেই নিচে এখন পড়তো, কিন্তু আপনি কাজ করলেন, এটা একটা ঘটনা, আর পড়াটা ভিন্ন একটা ঘটনা, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। দুইটা ঘটনা জাস্ট একসাথে একই সময়ে ঘটেছে। মাআযাল্লাহ। মানে একদম বুদ্ধি বিবেকের মাথা খেয়ে তারা এই কথাগুলো বলে। মুশকিল এটা। এটা হচ্ছে মানুষের শরীয়তের তো বিরোধী অবশ্যই, আকল সাধারণ বিচার বুদ্ধিরও এটা বিপরীত। এরকম মানে কোইন্সিডেন্স কতগুলো হতে পারে? একটা, দুইটা, হাজার হাজার না, কোটি কোটি ঘটনা। দুনিয়াতে যা কিছু আছে, কারণ এবং কারণের প্রেক্ষিতে যা কিছু ঘটে, এটা থেকে তারা পৃথক করে রাখে। একজন ব্যক্তি, সে তাকে হত্যা করছে, বলছে সে এখন তার হায়াত এখন শেষ হয়েছে, সে এমনি সে মারা যাইতো, কিন্তু ওই ব্যক্তি ছুরি চালানোটা ওই সময়ে ঘটেছে। তাহলে ছুরি চালানোর ঘটনা ভিন্ন, একদম আলাদা, আর তার মরে যাওয়ার ঘটনার একদম ভিন্ন আলাদা, দুইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা এই কথা কেন বলে? কারণ যদি সে বলে যে ছুরি চালানোর কারণে এই ব্যক্তি মারা গেছে, তাহলে তো এই দোষটা তার উপর আসতেছে, কিন্তু তাদের অবস্থা কি, যে না, দোষ তো মানুষের না, বা কাজ করার গুণ তো মানুষের না, এটা সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, মানুষের কি আছে এখানে? এটাকে সাব্যস্ত করার জন্য তারা কি কারণ এবং কারণের প্রেক্ষিতে যা কিছু ঘটে সেটাকে তারা আলাদা করে ফেলে। এবং এটা হচ্ছে একটা মানে মারাত্মক রকমের একটা একটা মানে মানে আকলি সমস্যা, এটা বুদ্ধিভিত্তিক সমস্যা। মানে আকীদাগত সমস্যা তো আছেই, পাশাপাশি বুদ্ধিভিত্তিক সমস্যা এটা, বরং ওইটা বরং সহজ, ওইটা বরং সহজ।
যে ভাই আমার কোনো কিছু করার নাই, অ্যাটলিস্ট ও মানে আকলান ঠিক আছে আর কি, যদিও সে সারান ঠিক নেই। ঠিক আছে, তো এখন এই হলো জাবরিয়াদের দুইটা অবস্থা। বিপরীতে কাদরিয়াদের অবস্থা কি? কাদরিয়া একটা হচ্ছে গুলাতুল কাদারিয়া, যারা বলে যে বান্দাই সকল কিছু করে, আল্লাহ তাআলার কোনো কিছু করার কোনো ইখতিয়ার নাই, বান্দা যখন যা করে সেটা বান্দাই করে, বান্দার ইচ্ছাই করে, আল্লাহ তাআলা কিচ্ছু করেন না। যারা গুলাত তারা বলে যে আল্লাহ তাআলা জানেনও না, বান্দা কোনো কিছু করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা সেটা জানেনও না, আল্লাহ তাআলা জানেনই বান্দা করার পরে। একজন একটা জিনা করলো, মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন মন্দ কাজ থেকে। এই জিনা করার ঘটনার আগ পর্যন্ত আল্লাহ তাআলা জানতেনই না যে এই ব্যক্তি এই কাজটা করবে, ঘটনা ঘটার পরে আল্লাহ তাআলা জানেন, মাআযাল্লাহ। এরা হচ্ছে নুফাতুল ইলম, আল্লাহ তাআলার ইলমকে অস্বীকার করে, এরা এক সুস্পষ্ট কাফের, একদম কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তারা কাফের। এবং এই প্রকার কাদেরিয়া মানে একদম শুরুর জামানায় ছিল, যারা আল্লাহ তাআলার ইলমকে অস্বীকার করে। ঠিক আছে, এই আল্লাহ তাআলার ইলমকে অস্বীকারী কাদেরিয়া একদম শুরুর দিকে ছিল। তারা মানে পরবর্তীতে এই এই অংশটা আর এক্সিস্ট করে নাই। ঠিক আছে, এরপর আসছে কারা? আল মুতাজিলাহ, এরা হচ্ছে মুতাওয়াসসিতাল কাদারিয়া, যারা আল্লাহ তাআলা ইলমকে অস্বীকার করে না, তবে আল্লাহ তাআলা তিনি সব করেন, তারা সেটা বলে যে বান্দার মানে দুঃখিত, মানে তিনি জানেন শুধু, কিন্তু তিনি কিছু করেন না। করে কারা? বান্দারা। বান্দা যা খুশি সে তার ইচ্ছায় করে, বান্দা যা খুশি সে তার ইচ্ছায় করে, তার তার অধিকারে করে, আল্লাহ তাআলা তাকে কোনো কিছু মানে করান না। ভালো কাজ করলেও সে করে, মন্দ কাজ করলেও সে করে। তারা এই কথাটা মানে কেন বলে? যাতে করে আল্লাহ তাআলার ইনসাফ কায়েম হয়। কেননা যদি বান্দা নিজের ইচ্ছায় কাজ না করে তাহলে তিনি তাকে শাস্তি কেমনে দিবেন? সুতরাং আল্লাহ তাআলা তো ইনসাফ করেন, তিনি তো জুলুম করেন না। তারা এটাকে আগে জুলুম বানাইছে, এটাকে আগে যে বান্দা কাজ করলে যদি আল্লাহ তাআলার তৌফিকে কাজটা হয় তাহলে বান্দা যদি এই কাজটা করে, আর যদি এই কাজের জন্য বান্দাকে আল্লাহ তাআলা শাস্তি দেন তাহলে সেটা জুলুম হবে। তাহলে আল্লাহ তাআলাকে তার আগে জালেম বানাইছে এই জায়গাতে এসে, এরপরে এই জুলুমকে তারা রদ করলো যে না, আল্লাহ তাআলা জালেম হতে পারেন না, সুতরাং কি সমস্ত কাজ সে তার নিজের ইচ্ছায় করে। দেখেন এই তাওয়াক্কুআত, এই অনুমান যে মানুষ কে কিভাবে যে পথভ্রষ্ট করে, দেখেন এগুলো হচ্ছে নমুনা। আপনাকে কে বললো অনুমান করতে? এখানে ইলম তো আপনার কাছে আছে, কোরআন তো আছে, সুন্নাহ তো আছে। ঠিক আছে, তাহলে কাদরিয়াদের একটা হচ্ছে একদম গুলাত কাদরিয়া, যারা আল্লাহ তাআলা ইলমকে অস্বীকার করে, এটা তো শেষ। একটা হচ্ছে যারা আল্লাহ তাআলা ইলমকে অস্বীকার করে না, তবে তিনি যে চান তার মাশিয়াকে তারা অস্বীকার করে, তারা হচ্ছে কারা? কাদারিয়া। তাহলে এটা ক্লিয়ার মোটামুটি। এখন এই এই যে এই কদরের মাসআলাতে একটা পয়েন্ট যদি আপনাকে আমি বলে দেই খুব সহজে, তাহলে আশা করি আপনার আর কারো কাছে এই ক্ষেত্রে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। একদম মনোযোগ সহকারে শুনেন এই পয়েন্টটা। কদরের মাসআলায় দুইটা দল, জাবরিয়া এবং কাদারিয়া। একটু ভালো করে শুনবেন, এবং এটা হচ্ছে একদম খুলাসা। কদরের মাসআলায় যত কাহিনী আছে, এই জাবরিয়া কাদেরিয়াদের যত কিচ্ছা কাহিনী আছে, আমি আপনাকে 1-2-3 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ একদম ক্লিয়ার করে দিচ্ছি, যাতে এটা আপনার ব্রেনে এই ভাবে থাকে আর কি, মানে ছক আকারে। একটা হচ্ছে জাবরিয়া, একটা হচ্ছে মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মাঝখানে, আর বাম পাশে কি? আল কাদারিয়া। জাবরিয়াদের দুইটা আকীদা, কাদারিয়াদের দুইটা আকীদা। যে খেয়াল করেন, জাবরিয়াদের প্রথম কথা হচ্ছে যে সকল কিছু আল্লাহ তাআলার কদা এবং কদরে হয়। খেয়াল করেন, পারলে নোট করেন। জাবরিয়াদের দুইটা পয়েন্ট, কাদেরিয়াদের দুইটা পয়েন্ট। খেয়াল করেন, জাবরিয়াদের প্রথম পয়েন্ট যে সকল কিছু আল্লাহ তাআলার কদা, তার সিদ্ধান্ত এবং তার তাকদীর, এই এর মধ্যে হয়। বলবো যে হ্যাঁ সঠিক, ট্রু, তুমি মার্ক পেয়ে গেল 100। এই ক্ষেত্রে হ্যাঁ, সকল কিছু আল্লাহ তাআলার ইচ্ছাতে কদা এবং তার কদারি হয়, তাদের এই জায়গাটা ঠিক। কিন্তু তাদের ভুল কোথায়? সকল কিছু আল্লাহ তাআলার ইচ্ছা এবং তার কদাতে হয়, এইটার সঙ্গে তারা যুক্ত করে বান্দার কোনো ইচ্ছা এবং অনিচ্ছা নাই।
এই যে এই এক্সট্রা যোগ করাটা হচ্ছে নিষেধ, তাদের ভুল এই জায়গাতে। যদি কেউ বলতো যে কুল্লু শাইইন বিকদাইল্লাহি ওয়া কাদারিহি, যে সকল কিছু আল্লাহ তাআলার ইচ্ছা তার কদা এবং কদর হয়, কোনো সমস্যা নাই, যদি এটুকু বলে তার থেমে যেত, কোনো সমস্যা নাই। কিন্তু তারা নিচে লিখবে কি ওয়ালাইসা লিল আবদি কুদরাতুন ওয়ালা ইখতিয়ার, কিন্তু বান্দার কোনো কুদরা এবং ইখতিয়ার নাই। এই জায়গা হচ্ছে তাদের ভুল, সমস্যা জায়গাতে। বিপরীতে আপনি আসেন, কাদারিয়াদের মাসলাটা কি? তাদের এরকম দুইটা পয়েন্ট আছে। যেমন একটা হচ্ছে কি যে আল আল আবদু লাহু কুদরাতুন ওয়া মাশিআহ, আল আবদু লাহু কুদরাতুন ওয়া মাশিআহ, বান্দার সক্ষমতা, শক্তি এবং ইচ্ছা আছে, বান্দা ইচ্ছা করতে পারে, বান্দার ইচ্ছা আছে, যেটা জাবরিয়ারা স্বীকার করে নাই। তারা কি বললো যে বান্দার লিল আবদি কুদরাতুন ওয়া মাশিআহ, বান্দার কুদরা এবং মাশিয়া আছে। হ্যাঁ, খুবই সত্য কথা। যদি তারা এখানে থেমে যেত কোনো সমস্যা নাই, খুব সুন্দর আকীদা, একদম একদম মানে আহলে সুন্নাহ জামার মূল আকীদা এটা। কিন্তু তারা যুক্ত করলো কি সাথে, যে ওয়া হুয়া মান ইয়াখলুকু ফি'লাহু ওয়া হুয়া মান ইয়াখলুকু ফি'লাহু, এবং সে তার নিজের কর্মের স্রষ্টা। আল্লাহ তাআলার কোনো ইচ্ছা নাই, সে নিজে যা ইচ্ছা সে তাই করে। প্রথমটা ঠিক ছিল, পরের লাইনটা ঠিক নাই। এখন এক দলের একটা ঠিক একটা ভুল, আরেক দলের একটা ঠিক আরেকটা ভুল। আমরা এবার দুই দলের যেই দুইটা ঠিক আপনি সেটা একসাথে করেন, করলে আপনার আকীদা হয়ে যাবে। মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে আকীদা সেটা কি দুই দলের মাঝখানে, সেটা কি? জাবরিয়াদের প্রথম পয়েন্ট কি ছিল? কুল্লু শাইইন বিকাদাইল্লাহি ওয়া কাদারিহি, তাদের সঠিক ছিল এটা, আমরা সেটা গ্রহণ করলাম। কাদারিয়াদের যেটা সঠিক আল আবদু লাহু কুদরাতুন ওয়া মাশিআ, আমরা সেটাও গ্রহণ করলাম। এবার আপনি এইটা হচ্ছে আমাদের আকীদা। তাদের যেটা ভুল, যেটা ভ্রান্তি, আমরা সেটা নিলাম না, তাদের যেটা ঠিক সেটা নিলাম। তার মানে এই না, আমি আপনাকে জাস্ট এটা মানে বোঝানোর জন্য বললাম, ব্যাপারটা এই না যে তাদের থেকে নিয়ে আমরা আকীদা শিখছি, না, বরং তারাই আমাদের আকীদা এটা ছিল, আমাদের আকীদা এটাই ছিল যে কুল্লু শাইইন বিকাদাইল্লাহি ওয়া কাদারিহি ওয়া লিল আবদি কুদরাতুন ওয়া মাশিআ। এখন এখান থেকে যারা জাবরিয়া তারা নিয়েছে এক অংশ, নিয়ে তারা এর সঙ্গে আরেকটু যুক্ত করেছে, আর যারা কাদারিয়া তারা নিয়েছে আরেকটা অংশ, নিয়ে তারা এর সঙ্গে আরেকটু কিছু যুক্ত করেছে। ভুলটা কথা ক্লিয়ার হলো? এই সূত্রটা যদি আপনি মুখস্থ করে নেন তাহলে দেখবেন যে একদম পানির মতো হয়ে গেছে সেটা। এই টোটাল কাদারিয়া জাবরিয়া মাসালা একদম সহজ হয়ে যাবে আপনি যদি এই সূত্রটা যদি আপনি মাথায় রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যতটুকু পড়লাম, যতটুকু আলোচনা হলো, সেটুকু থেকে উত্তম শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তা আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।